বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার চাইতে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কিভাবে পেল তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত, আরেকজন মনিরুজ্জামান, হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গায় যে আপনারা সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিচ্ছে। আমি গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি। যে কারণে আমাকে যেভাবে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের লোকজন সহায়তায় এই কারণ এইটা একটা গোপন জিনিস। আপনি আরপিওর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না। এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে। যদিও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা তারপরে এই নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে, আরেকদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর ব্যবস্থা করে।